সমস্ত শত্রুকে বিনাশ করে দাদা আমার বহু ভোটে এগিয়ে যাবে এবং দিদি আবার সেই শহীদের সমাবেশে দলে দলে যোগ দিন, 21-এর সমাবেশে দলে দলে যোগ দিন। জননেত্রীটা অসাধারণ। আজকে এত মানুষ, আজকে আমাদের দলীয় কর্মীরা আজকে মিছিলে যোগদান করলেন এবং যদি তুমি দেখো প্রত্যেকে বুথে বসে, প্রত্যেকে অত্যন্ত সক্রিয় দলীয় কর্মী এবং এক অভাবনীয় আজকে এই সাফল্য দিলেন আমার সহযোদ্ধারা। আমি সকলের কাছে নতমস্তকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং নতমস্তকে তাদেরকে প্রণাম করেছি, কারণ আমরা সবসময় চেয়েছি যে মিটিং মিছিলে আমাদের যে বুথ কর্মীরা বুক দিয়ে বুথটাকে আগলে রাখেন তারা বেশি সংখ্যায় আসুন এবং তারা আজকে বিভিন্ন জায়গা থেকে বালি, বেলুর, লিলুয়ার বিভিন্ন প্রান্ত থেকে সেই বুথ কর্মীরা আজকে দেখলেন এত অগণিত সংখ্যায় তারা যোগদান করে আজকে যেভাবে সফল করলেন। আমি বিগত দিনে আমার মনে পড়ছে না এইভাবে এত বুথ কর্মীকে আমি একসাথে পেয়েছি। আজ আমি অভিভূত, আজ আমি আপ্লুত, আজ আমি কৃতজ্ঞ। হাওড়া স্টেশনের দায়িত্বে আছি এবং আমরা মনে করি যেটা এক্ষুনি বলা হচ্ছিল কোনো একা কিছু নয়, আমরা সবাই বহুত্ববাদে বিশ্বাস করি স্বামীজির আমার এই বেলুড় মঠের পুণ্যভূমিতে এবং আমরা সব জায়গায় সবাই মিলে সহযোগিতা করেছি এবং হাওড়ার প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের 2টি মেডিকেল ক্যাম্প চলছে, সেখানে আজকে 350 এবং গতকাল 150, ইতিমধ্যেই প্রায় 500 মানুষের তাতে চিকিৎসা করা হয়েছে এবং সেখানে আমাদের সবার নেত্রী ডক্টর শশী পাজা সেখানে ঘুরে গেছেন এবং আমরা সকলে সক্রিয়ভাবে সেখানে আছি। আমার ভাই এখনও আমার ভাই বোনেরা ওখানে বসে আছে, চিকিৎসা করছেন। একটু আগেই আমাদের একজন কর্মী তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন, তাকে হাওড়া হাসপাতালের সুপারকে ফোন করে অ্যাম্বুলেন্স আনিয়ে তাকে আমরা ভর্তির ব্যবস্থা করে দিয়েছি। আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে শিক্ষাটা দেন যে মানুষের সেবা, এটাই আমাদের রাজনীতি এবং সেটাই প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন আজকে এই বিভিন্ন জায়গায় ক্যাম্প করে সেটাই পালন করার চেষ্টা করছে। ব্যাপারটা দেখো, 21শে জুলাই একটা আমাদের আবেগ দলের এবং সেই উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হয়। এবার সব সময় সবাই অ্যাভেলেবেল থাকে না, বিভিন্ন জায়গায় তাদের বিভিন্ন কাজ থাকে, সুতরাং একসঙ্গে তুমি এরকম ভেবো না যে একসাথে সবাইকে দেখতে পাচ্ছ না বলে বিরাট কিছু হয়ে গেছে। আমরা সবাই এক আছি। তৃণমূল কংগ্রেস আমাদের এটাই শেখায় যে ঐক্যবদ্ধ হয়ে মানুষের কাজ করো, লড়াই করো অশুভ শক্তির বিরুদ্ধে এবং সেই লড়াইটা জারি আছে এবং 2026 নিয়ে চিন্তা করো না। 250-এর বেশি সিট নিয়ে মা মাটি মানুষের সরকার চতুর্থবারের জন্য আসছেন, চতুর্থবারের জন্য শপথ নিচ্ছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বালি থেকেও মার্জিন আরও বেশি হবে। তৃণমূল কংগ্রেসের আমরা রেজাল্ট এত ভালো হবে যে আমরা দলনেত্রীর হাতে আরও বেশি মার্জিন দিয়ে না। এটা খুব অন্যায় করে যান, একটা স্টেডিয়াম যেখানে একটা খেলার ব্যবস্থা সেখানে এত সুন্দর সেখানে তৈরি করা হয়েছে ঘাস থেকে শুরু করে, সেখানে যা দেখলাম সভাস্থলের আমি অবস্থা, তো সেইটা আমার মনে হয় এই যেখানে আমরা ক্রীড়াকে আমরা উৎসাহ দিতে চাই সেখানে এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট। একটা দেশের প্রধানমন্ত্রী, তাকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু একটা স্টেডিয়ামের মাঠ নষ্ট করে রাজনৈতিক সভাটা আমরা সমর্থন করি না। এবং কালকে সেই মঞ্চে, এই পরশু সেই মঞ্চে দুপুরে আপনারা শুনতে পেয়েছেন যে তাদের আমরা বারবার যে অভিযোগ করতাম যে ভগবানকে নিয়েও রাজনীতি, শ্রীরামচন্দ্রকে নিয়েও রাজনীতি, তো সেইটা তারা প্রমাণ করে দিলেন, কারণ তারা জয় শ্রীরাম ধ্বনি থেকে তারা আস্তে আস্তে জয় মা কালী, জয় মা দুর্গা চলে এলেন এবং আমি বলছি আর খুব দেরি নেই তারা জয় বাংলাও বলতে শুরু করবেন। তা তো হচ্ছে, খেলা আরও জোরদার হবে। 2026-এ দেখে নেবে বিজেপি 50-এর কম সিট পাবে।